তুমি কি জানো তোমার জীবনের ঠিক 100 দিন পরে তুমি কোথায় থাকবে? সফলতার চূড়ায় নাকি ঠিক একই জায়গায় এই হারিয়ে যাওয়া স্বপ্ন নিয়ে? তুমি হয়তো ভাবছো জীবনটা কেন এভাবে যাচ্ছে, কেন তুমি বারবার চেষ্টা করলেও একই জায়গায় আটকে পড়ে আছো। প্রতিদিন সকালে শুরু হচ্ছে নতুন একটা স্বপ্ন নিয়ে, কিন্তু রাতে ঘুমাতে যাচ্ছ হতাশা, ব্যর্থতা এক বোঝা নিয়ে। বারবার মনে হচ্ছে আমি কি কখনো সফল হব? দেখো, তুমি একা নাও। এই পৃথিবীতে 95% মানুষই তোমার মতো একই চক্রে ঘুরছে। চেষ্টা, ব্যর্থতা, হতাশা এই যেন একটা অদৃশ্য ফাঁদ। প্রতিদিন এই ফাঁদে আটকে থেকে তুমি আসলে হারিয়ে ফেলছো তোমার ভিতরের আসল ক্ষমতা, আসল প্রতিভাকে। আমি জানি তোমার ভেতরে গভীরভাবে একটা কণ্ঠ প্রতিনিয়ত বলে যাচ্ছে, আমার জীবনটা তো এমন হবার কথা ছিলই না, আমার জন্য কিছু তো আলাদা অপেক্ষা করছে। কিন্তু কেন সেটা ঘটছে না জানো? কারণ সফলতা একটা নির্দিষ্ট সূত্র আছে। এই সূত্রটা বেশি অংশ মানুষ জানে না। একটা নির্দিষ্ট পথ আছে, আর এই পথটা তোমাকে জানতে হবে। তখনই তুমি সফল হয়ে উঠতে পারবে। তুমি প্রতিদিন ভুল পথে হাঁটছো, ভুল পদ্ধতি অবলম্বন করছো, আর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তোমার চারপাশে সবাই তোমাকে বলে দিয়েছে তুমি পারবে না, আর অবচেতন মন সেটা মেনে নিয়েছে। ঠিক এখানেই আজ তোমার গল্প বদলে যাবে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেব সেই গোপন সূত্র, যা ব্যবহার করে তুমি মাত্র 100 দিনে বদলে ফেলবে তোমার জীবন। এই সূত্রটা এতটাই শক্তিশালী যে তুমি একবার এটা জানলে জীবনে আর কখনো ব্যর্থ হবে না। তাই যদি সত্যি চাও আজ থেকে ঠিক 100 দিন পর তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নিজেকে জানাতে শেখো। সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য বিগানিং অফ ট্রান্সফরমেশন। একটা রিসার্চে বলা হয়েছিল, যে সকল মানুষরা আগে থেকেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, তাদের সম্পর্ক ঠিক করে, তাদের কর্মদক্ষতা 38% বেশি হয় এবং তাদের সফলতাও। তুমি কি জানো তোমার আসল শক্তি কি? বেশিরভাগ মানুষ শুধু জানে কি চাই, কিন্তু জানে না কে সে। তোমার জীবনের প্রায় অর্ধেক যুদ্ধ জিতে যাবে যদি তুমি নিজেকে জানো। নিজের ইমোশন, দুর্বলতা, ভয়, স্বপ্ন, মানসিক শক্তি এসব নিয়ে 7 দিন লিখে ফেলো। নিজের ভেতরে কি রয়েছে এবং সেটা লেখার মাধ্যমেই প্রকাশ হবে। তুমি কখন শেষবার নিজের সঙ্গে একান্তে বসে নিজের জীবন সম্বন্ধে কথা বলেছিলে, ভেবেছিলে? এটা লিখতে হবে। দ্বিতীয় স্টেপ, সকালের 5টা ক্লাব। উইন দ্য মর্নিং, উইন দ্য ডে। সকাল 5টা থেকে 8টা পর্যন্ত মানুষের ব্রেন সবচাইতে শান্ত, শক্তিশালী, ফোকাস এবং রিসিপটিভ মোডে থাকে। এই সময় তুমি যদি তোমার ভেতরের ভিতটা গড়ে তুলতে পারো, বাকি পুরো দিন তোমার কন্ট্রোলে থাকবে। যারা সকালে উঠে 3টা জিনিস করে, প্রথম মেডিটেশন, দ্বিতীয় জার্নালিং এবং তৃতীয় লার্নিং। যদি বলা হয় এমন কি কোনো উদাহরণ আছে? হ্যাঁ, অ্যাপেল এর সিইও টিম কুক সকালে 3:45 ঘুম থেকে ওঠে। রতন টাটা, যিনি প্রাপ্ত হয়েছেন, তিনি প্রতিদিন 5টার মধ্যে তার জীবনচর্চা শুরু করত। তোমার দিন কিভাবে শুরু হচ্ছে তা তোমার জীবন ঠিক করে দিচ্ছে। তুমি কি তোমার জীবনের প্রথম 3 ঘন্টা নিজের জন্য ব্যবহার করতে পারছো, নাকি মোবাইল ফোন স্ক্রলিং করে তোমার জীবনের অর্ধেক সময় তুমি হারিয়ে ফেলছো, অর্থাৎ খুব মূল্যবান সময়টা? স্টেপ 3, 100 দিনের একটা চ্যালেঞ্জ নিতে হবে। 100 দিন পরে তুমি এক্স্যাক্টলি কি হতে চাও, কি জিনিস পেতে চাও, সেগুলি আগে থেকে কনসাসলি ডিসাইড করতে হবে। কনসিস্টেন্সি বিল্ড করতে হবে। অ্যাটমিক হ্যাবিটের বই এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। ইউ ডোন্ট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লিভ অফ ইউর সিস্টেম। তুমি হয়তো স্বপ্ন দেখো বড় কিছু হবার, কিন্তু তোমার প্রতিদিনের রুটিন সেই স্বপ্নের উপযোগী কি?
তুমি হয়তো সারা দিনের মধ্যে এমন কোনো কাজ করো না যার মাধ্যমে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, তাহলে সেই স্বপ্নটা কখনোই পূরণ হবেই না। তুমি যদি 100 দিনের ধরে একটা ছোট অভ্যাস তৈরি করো, তাহলে তা তোমার চেতনার সৃষ্টিভাবে ঢুকে যাবে। সকালে 30 মিনিট বই পড়া, প্রতিদিন 10 মিনিট মেডিটেশন করা সকালবেলা, এবং প্রতিদিন 3টে গুরুত্বপূর্ণ কাজ করা যেটা তোমার স্বপ্নের জন্য প্রায়োরিটিস থাকবে। আর স্টেপ 4, পেন টু পারপাস, ব্যথা থেকে শক্তি বের করে আনা শেখো। সাইকোলজিতে একটা কথা বলে, এটা ভিক্টর ফ্র্যাঙ্কল, যিনি সাইকোলজিস্টের টপ লেভেলে ছিলেন, তিনি বলেছিলেন, তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে সেগুলো কি শুধুই যন্ত্রণার গল্প? না, সেগুলো থেকেই তুমি তোমার উদ্দেশ্য খুঁজে নিতে পারো। তুমি যে ব্যর্থতা পেয়েছো সেই ব্যর্থতা একদিন সবচাইতে বড় প্রেরণা হয়ে উঠবে যদি তুমি সেটার মানে খুঁজে পাও। জে.কে. রাউলিং, যিনি হ্যারি পটার লিখেছিলেন, তখন তিনি ছিলেন একজন হতাশ, ডিভোর্স, বেকার মা। আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী লেখক। তোমার কষ্টগুলো তুমি কিভাবে দেখছো, একটি দেয়াল না একটি সিঁড়ি, সেটা অনেক গুরুত্বপূর্ণ। স্টেপ 5, সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং। মানুষের সিদ্ধান্ত তার অবচেতন মন 95% নিয়ন্ত্রণ করে। তুমি যতই কনসাস লেভেলে পরিবর্তন আনতে চাও না কেন, তুমি সাবকনশিয়াসে সেলফ ডাউট, ফিয়ার, গিল্ট থাকে, তুমি বারবার ব্যর্থ হবে। তুমি প্রতিদিন সকালে ও রাতে 5 মিনিট করে অ্যাফার্মেশন করো, আমি পারি, আমি করব, আমি জিতব। তোমার মস্তিষ্কে নতুন নিউরন পথ তৈরি করবে যা তোমাকে তোমার সফলতার দিকে নিয়ে যাবে। স্টেপ 6, তোমার চারপাশের নেগেটিভ লোকদের থেকে দূরে থাকো। তোমার আশপাশে কি এমন মানুষ আছে যারা বলে তুমি এটা পারবে না, এটা তোমার জন্য না, ভুল স্বপ্ন দেখেছ? অ্যাকর্ডিং টু দ্য জিম রন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। তুমি যদি সেই 5 জনের সাথে থাকো যারা জীবনে কিছুই করেনি, তুমি জীবনে বড় কিছু করতেই পারবে না। তুমি যাদের সাথে থাকো তাদের বিশ্বাস তোমার ভবিষ্যৎ ঠিক করে। স্টেপ 7, গিভ ইয়োরসেলফ এ বিগ হোয়াই। পারপাস ইজ দ্য আলটিমেট ফিউল। তুমি কেন পরিবর্তন আনতে চাও? তোমার হোয়াই যদি শুধু চাকরি পাওয়া হয় তাহলে তুমি মাঝপথেই থেমে যাবে। কিন্তু যদি তুমি চাও নিজের পরিবার উন্নত জীবন দিতে, সমাজের কিছু করতে বা দেশের কিছু করতে, ইতিহাস লিখতে, তাহলে তুমি কখনোই থামবে না। উদাহরণ, ডক্টর APJ আব্দুল কালাম বলেছিলেন, ড্রিম ইজ নট জাস্ট হোয়াট ইউ সি ইন স্লিপ, ইট ইজ হোয়াট কিপস ইউ অ্যাওয়েকেন। তুমি জানো এই পৃথিবীতে সবচাইতে করুণ জিনিসটা কি? একজন মানুষ যার ভেতরে ছিল অসীম সম্ভাবনা, অপরিমেয় প্রতিভা, কিন্তু সে মারা গেল নিজেকে চিনে ওঠার আগেই। সে কখনো জানতেই পারল না সে কত বড় কিছু করতে পারত। আজ তুমি হয়তো সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে দুটো পথ সামনে, একদিকে পুরানো জীবন, দুর্বলতা, ভয়, পিছিয়ে পড়া, অহংকার, আর অন্যদিকে একটি অদ্ভুত, অপরিচিত কিন্তু আশা জাগতিক ভবিষ্যৎ, যেখানে তুমি জিতবে, বদলাবে এবং জয়লাভ করবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি আমাদেরকে লাইক করুন এবং কমেন্টে জানান 100 দিন পরে তুমি কি অ্যাচিভ করতে চাইছো, তোমার স্বপ্ন। আমি আশা করছি তুমি তোমার স্বপ্ন পূরণ করবে আত্মবিশ্বাস এবং নিজের জীবনশক্তির মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।